শ্রেয়া, একটু তোমার ফোনটা দাও তো। আরে দাঁড়াও না, একটা কাজ করছি তো। আরে দাও তো। এই এই এটা কি ধরনের অসভ্যতা? হ্যাঁ, দেখতে পাচ্ছ ফোনে আমি একটা কাজ করছি আর তুমি টেনে নিয়ে নিচ্ছ। কিন্তু তা বলে তুমি আমার গায়ে হাত তুলবে? নয়তো কি করবো তোমায়? কোনো সেন্স নেই, যা খুশি মনে হয় তাই করে দাও। তোমার কি মাথাটা একদম খারাপ হয়ে গেছে? হঠাৎ করে ব্যাগ গুছিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছ তুমি? একটা তো কোনো কারণ থাকবে। কেন মনে পড়ছে না একটু আগে তুমি কি করলে? রাহুল, তুমি ওটার জন্য রেগে গেছো? আমি কি তোমাকে ইচ্ছে করে মেরেছি বলো? আমার মাথাটা না তখন সত্যি গরম ছিল, আর আমার মুডটাও ঠিক ছিল না, তাই ভুল করে ফেলেছি। প্লিজ, আই এম সরি, আমাকে তুমি ক্ষমা করে দাও। কি বললে তোমার মুড ঠিক ছিল না? আরে তুমি তো দিনরাত ঘরে থাকো আর আমি বাইরে কাজে যাই। তুমি জানো কাজের ওখানে আমার মাথায় কতটা প্রেশার থাকে, তাও আমি ঘরে এসে তোমার সাথে হাসি মুখে কথা বলি। কোনোদিন তোমাকে বুঝতে দিই না যে আমার মাথায় কতটা চাপ থাকে। আমিও তো চাইলে তোমার গায়ে হাত তুলতে পারি, কিন্তু দেখো আজ অবধি কোনোদিন তোমার সাথে আমি বাজে ব্যবহার অবধি করিনি। আর তুমি সামান্য তোমার মুড খারাপের জন্য আমার গায়ে হাত তুললে, এটা তোমার থেকে আমি আশা করিনি। আসলে কি বলো তো, আমি দেখেছি যখন তুমি আর আমি বাইরে কোথাও ঘুরতে যাই তখন তোমার আমার সাথে ঘোরার মনই থাকে না। মনে হয় কেউ আমাদের দুজনকে জোর করে পাঠিয়ে দিয়েছে। তোমার মনে আছে আমরা যখন ভালোবাসা করে বিয়ে করবো ভেবেছিলাম, তখন আমাদের দুটো ফ্যামিলির লোকই মেনে নিচ্ছিল না। তখন আমি আর তুমি মিলে সবার সাথে লড়াই করে বিয়ে করেছিলাম, কিন্তু আজ দেখো তোমার আর আমার নিজেদের মধ্যেই লড়াই হচ্ছে। আমার মনে হয় সেই ভালোবাসাটা আর নেই, তাই আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। রাহুল, আমি তো বলছি আমি সত্যিই ভুল করেছি। আমার না একদম উচিত হয়নি তোমাকে ওভাবে রিয়্যাক্ট করার। সত্যি তো, তুমি অফিসে কতটা কাজের প্রেশারে থাকো, তারপরে তুমি আজ অবধি কখনো আমাকে এরকমভাবে অপমান করোনি। আর আমি তোমার গায়ে হাত তুলে ফেললাম। আমি তোমাকে প্রমিস করছি রাহুল, আমি এরকম কাজ আর কখনো করব না। প্লিজ, এবারের মতো তুমি আমায় ক্ষমা করে দাও। ক্ষমা? আসলে কি বলো তো, তুমি ভুলেই গেছো যে স্ত্রী হওয়ার কর্তব্যটা কি। তুমি আজ আমার গায়ে হাত তুললে, তুমি ভেবে দেখেছিলে যে তারপরে আমার কতটা কষ্ট হবে? কিন্তু না, তুমি ফোনে কার সাথে চ্যাট করছিলে, আমি জাস্ট তোমার থেকে ফোনটা চেয়েছিলাম, আমি জাস্ট একটা জিনিস দেখতাম, কিন্তু তুমি কি করলে? আমার গালে চড় মেরে দিলে। আমি কখনোই এটা তোমার থেকে আশা করিনি। কোনো ব্যাপার না, তুমি আমার বাড়িতে যতদিন ইচ্ছা থাকো, আমি যাচ্ছি। রাহুল প্লিজ, আমাকে আর একটা বার সুযোগ দাও, আমি আর এরকম ভুল কখনো করব না। শ্রেয়া, যেদিন আমার মনে হবে তুমি নিজের ভুলটা বুঝতে পেরেছো, তুমি আবার আগের মতন আমাকে ভালোবাসছো,